লাগছে। যেহেতু পায়রা বাজার হাই স্কুল মাঠ আমরা এর আগে পরে অনুষ্ঠান করেছি, হ্যাপি ক্লাব 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দৈনিক অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার অভয়নগর উপজেলার 3 নম্বর চলিশিয়া ইউনিয়ন ও পায়রা ইউনিয়নের মধ্যবর্তী একটি স্থান পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ে। আপনারা জানেন আজ হচ্ছে 1431 বাংলা নববর্ষের দিন। এই দিনটিকে কেন্দ্র করে অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানান আয়োজন করা হয়েছিল। এর বাইরেও পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রেন্ডস ক্লাব এবং হ্যাপি ক্লাবের যৌথ উদ্যোগে আজকে এখানে বর্ষবরণ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ে বর্ষবরণ উপলক্ষে হ্যাপি ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান চলছে। এর মধ্যে আমি একটু সাধারণ দর্শকদের সাথে কথা বলতে চাই। আপনার নামটা? আরাফাত হোসেন মুন্না। আরাফাত হোসেন মুন্না, কেন এসেছেন, কারা কারা এসেছেন? এই যে আমাদের সকল ফ্রেন্ড মিলে আসছে এই জায়গায় আজকে অনুষ্ঠান মেলা দেখতে আসছি। হ্যাপি ক্লাব এবং ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে যে পয়লা বৈশাখ অনুষ্ঠিত আছে, এখানে আমরা এসে সবাই আনন্দিত। আমরা চাই প্রত্যেক বছর, এই বছর থেকে শুরু হয়েছে, প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানটা হয়। কতজন বন্ধু বান্ধব মিলে একসাথে এসেছেন? আমরা এখানে 25-30 জন আছি একসঙ্গে। আচ্ছা দর্শক শুনছিলেন যে এখানে একসাথে বন্ধু বান্ধব মিলে 10-15 জন, এরকম 20-25 জন, 30-35 জন করেও অনেক জায়গা থেকে এই অনুষ্ঠানে এসেছে। এবং আজকে রাতেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যেখানে পারফর্ম করবে যশোর, খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকার মানুষ। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। তোমার নামটা? ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত, কি করা হয়? পড়াশোনা করি। কোথায় পড়ো? খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে। আচ্ছা আজকের এই অনুষ্ঠানে এসেছো, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, অনেক বছর পরে এরকম অনুষ্ঠানে আইছি। আশা করি সামনে এর থেকে ভালো কিছু হবে। দর্শক বরণ করতে, মূলত বাংলা নববর্ষকে বরণ করতে পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে হ্যাপি ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে এসেছে একজন ভাই। আমি তার কাছ থেকে একটু তার অনুভূতি জানতে চাই। কেমন আছেন এবং কে কে এসেছেন এই অনুষ্ঠানে? আলহামদুলিল্লাহ ভালো। আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার ছেলে এবং আমার শালিকা। আচ্ছা সবাই মিলে এসেছেন, এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, কারণ সচরাচর এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটা আমাদের গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে। যাই হোক, এই পায়রাহাটের যুবকদের উদ্যোগে যে অনুষ্ঠানটা আসলে খুবই মনোমুগ্ধকর এবং দর্শনীয়। পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে 1431 বাংলা পয়লা বৈশাখ হ্যাপি ক্লাবের সহযোগিতায়, সার্বিক সহযোগিতা হচ্ছে হ্যাপি ক্লাবের, আর আয়োজনে রয়েছে আমাদের ছোট ভাই ফ্রেন্ডস ক্লাবের যারা সদস্য, তাদের সার্বিক পরিশ্রমের ফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান। আপনারা দেখতেই পাচ্ছেন বর্ষবরণ উৎসব, সারাদিন দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি হয়েছে, এলাকার লোকজনের অংশগ্রহণে বিভিন্ন রকম খেলাধুলা হয়েছে এবং রাতের বেলায় অতিথিদের আলোচনা সভা রয়েছে। আমাদের এমপি সাহেব সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, আমাদের সার্কেল এসপি স্যার আসার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ওনাদের আলোচনা শেষে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠানে মানে অংশগ্রহণে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে। অনুষ্ঠানের লোক সমাগম কেমন দেখছেন? আমরা আশানুরূপ, যেহেতু পায়রা বাজার হাই স্কুল মাঠ আমরা এর আগে পরে অনুষ্ঠান করেছি, হ্যাপি ক্লাব 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর ধারাবাহিকতায় আমরা প্রতি বছরই এর আয়োজন করে থাকি। মোটামুটি 8,000-10,000 দর্শক তো আমাদের প্রতিবারই হয়। এবার আমরা তার থেকে আরও দ্বিগুণ দর্শকের আশা করি, আমরা দর্শক হবে আমাদের এখানে। ডেস্ক রিপোর্ট, দৈনিক অভয়নগর।